হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকালে মগো এই জায়গায় বিশাল ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। আসলে সবসময় সবাই সাবধানে থাকা উচিত, কার কোনো সময় বিপদ হইবে এটা কিন্তু কেউই কইতে পারে না। নদী ভাঙন এমন একটা জিনিস যা এক সেকেন্ডে সবকিছু শেষ করে দিতে পারে। তো এই অবস্থাই হয়েছে এই জায়গা। কালকেও যে জায়গা গড় আসলে আজকে সে জায়গা কিছুই নাই। একটা কথা আছে, নদীর এপার ভাঙে আবার ওপার গড়ে, ঠিক এই অবস্থায় হইতে আছে। নদীর ঠিক এই পাশটা এরম ভাবেই ভাঙতে আছে আর ওই পাশে চর পড়তে আছে। আর এই ঘটনাটা ঘটে খুব ভোরে, যে সময় মানুষজন ঘুম দিয়ে ওঠে নাই, ঠিক এই সময় এই ঘটনাটা ঘটছে। যারা যারা এই ঘরে আসলে সবাই ঘুমাইতে আসছিল। আসলে ঘুমের মানুষ তো হয়েছে মরা। ওই জায়গায় যে কি ঘটনা চলতে আসলে হেরা তো কিছুই বুঝতে আসেন না, ওদিক দিয়ে হেরা ঘুমাইতে আসছিল। আর এটা তো নদীর পার, আর জালিয়ারা তো সবসময় মাছ ধরে নদীর মধ্যে। তো হেরা দেখতে পাইছিল যে হ্যাঁ বাড়ির সামনে দিয়ে কতখানি চলে গেছে নদীর মধ্যে, আর ঘরের ঠিক মাঝখান দিয়ে অনেক বড় সেই একটা ফাট লইছে। তো সবাই এবার ডেকে ডেকে উড়ায়, তারপর দেখে তো পুরো অবাক সবাই। তো হেরা একটু সামান্য পরিমাণে টাইম পাইছিল হ্যাঁ ঘরটার ছুটে নিয়ে আর জিনিসপত্র নেওয়ার লাগিয়া। তো জালিয়ারা ওই সময় দেখছিলে, দেখে না দেখলে হয়তো অনেক বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটতে পারতো, কারণ একটা বাঙ্গল যদি পরে সে জায়গা কি হয় সেটা তো বোঝনি। নিজেকে বাড়ি ঘর জায়গা জমি আড়াইনের কষ্টটা একমাত্র এই নদী বাঙ্গলের মানুষগুলোই বোঝে। সবকিছু থাকতেও নিঃস্ব। এটা যদি কোনো মানুষের হাতে থাকতে তাহলে তো কত কিছুই না ওই যেতে আর মধ্যে। আসলে প্রাকৃতিক দুর্যোগের লাগে কেউই পারবে না। এই নদী ভাঙ্গন ঠেক দেওয়ার লাগে কত বালুর বস্তা হালাইছে কিছুদিন আগে, কিন্তু হেয়ার কোনো চিহ্নই দেখা যাইতেছে না। হ্যাঁ সব বাঙ্গলের তলে চাপা পড়ে গেছে। যেরাম ভাবে ভাঙতে আছে এতে সিমেন্ট দিয়ে পাকা করলেও আর কাম হইবে না। আর এই ভাঙ্গন দেখে একজনের কষ্টের ঠেলায় ওটুকু হালাই দিতে আছে যে তুই আর বাইরে রয়েছ, তুইও চলিয়ে যা। ইনি এবার সুযোগে সদ্ব্যবহার শুরু করছে। পাশেই একটা আসলে বাবু তুলসী গাছ, এটা আবার যায় যায় অবস্থা। হেয়ের কথাটি ডাল ডাল ভাঙ্গে হাতে লইছে, এই নিয়ে বলে বাড়ি বইয়ে চাবাইবে। হইতেছে কিছুই তো ধরে রাখতে পারি না, এখন যদি এই পাতার রসটুক যদি পেটের মধ্যে ধরে রাখতে পারি কি আর করবে। দুঃখ কষ্ট যদি চরম সীমায় পৌঁছে যায়, ঠিক এই সময় এইসব বুদ্ধি টুদ্ধি বাইরে বুঝছেন। আরে বাবু তুলসী গাছটা হয়তো কিছুক্ষণের মধ্যে নদীর মধ্যে চলে যাইবে। এই নদীটা আসলে কোথায় আর এখন আইয়ে ঠেকছে কোথায়? এই নদীটা বলে ইচ্ছা না আসলে হেন দেখবে কত বড় হইছে। এই যে ছোট ছোট নৌকা দেখতে আসেন না, এতে বলে এপার দিয়ে ঠেলা দিতে ওপার যাইতো, ওপার দিয়ে ঠেলা দিতে এপার আইতে, এতটুকু বলে ছোট আসলে। আর হেই নদী আন ভাঙতে ভাঙতে কত বড় হয়ে গেছে। তো এই জায়গায় নৌকা বাইন্দে থেকেও শান্তিতে থাকতে পারে না, কারণ হে নৌকা হুদ্দা লইয়ে দৌড় মারে বাঙ্গলে। তো কিছুদিন আগের একটা ঘটনা কই, একটা টলার বাইন্দে থইছিল গাছের লগে। হে গাছ হুদ্দা পুরো এই টলারের উপরে পড়ছে, টলার তো পুরো ডুবে গেছে। আর এই টলার উঠাইতে লাগছে কয়েকদিন। দেখছে নদীর পাড়টা পুরো কালে খাসকাটা দেখায়। আর এই নদীতে যত কিছুই হালাক বাবা, যত কিছুই দিও খেতে বলে কামাইবে না, এখানে বলে কোন একটা জায়গা আছে এই পর্যন্ত বলে যাইবেই, হ্যাঁ ছাড়া থামবে না। আর এই পর্যন্ত যদি নদী যায় আর মগো ঘর যেখানে আছে হ্যাঁ থাকবে এই সময় নদীর মাঝখানে। এইরকম যদি ভাঙতে থাকে হেলে আর বেশি দিন মনে হয় লাগবে না মগো ঘর ধরতে। গ্রামে একটা শান্তি কি জানেন, কেউ বিপদে কেউ চুপ করে ঘরের মধ্যে বই থাকে না, সবাই দৌড়ই আয়। তো এ জায়গায় অনেক লোকজন আইসো না গো দেখতে। কেউ যদি সুখের সময় একজন মানুষও না থাকে সেটা কিন্তু আর কিছু মনে হয় না, কিন্তু কেউ যদি দুঃখের সময় একজন মানুষও থাকে সেটাই কিন্তু হারা জীবন হে মনে রাখে। আসলে যারা সুখের সময় পাশে না থাকলে বিপদের সময় যারা পাশে থাকে হেরা হয়েছে যে প্রকৃত বন্ধু। এই যে মগো গ্রামের হাক্কা, তো মগো গ্রামে একটু ব্যাট ঠার বেশি টেশি থাকে, তাই হেয়ে পারাপারের লাগে এই হাক্কা মানে সারো এটার কয়, হেয়ের উপরে দিয়ে পারাপার হই। আর ইনি সারের উপরে দিয়ে আটতে আছে না র্যাম্পে আটতে আছে উনিই জানে। আর জাগো ঘর ভাঙ্গলে গেছে হেরা সব মাল জিনিস এনে এখানে থুইছে। আর এখানে মাল জিনিস এখন অল্প কিছু আছে, আর যেখানে এখন থাকবে সেই জায়গায় সবকিছু লইয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।